আসসালামু আলাইকুম। সরাসরি কিছু লাইভ ভিডিও করতেছি নিজের ইতিহাস। অসহায় গরিব মানুষ কিভাবে ঠকে আর কিভাবে মরে আজকে সেটা দেখলাম, বুঝলাম। গতকালকে আপনার শনিবার মঙ্গলবার আমার দুপুর 2:30-3টা বাজে ফোন দিয়ে বলতেছে, ভাই টিকটক অফিস থেকে আপনাকে কিছু টাকা দেওয়া হবে। আপনি টিকটক অফিসে সার্চ দিয়েছিলেন টাকার বিষয়, এটা পার্সেন্ট করা হয়েছে। তা আমি শুনে ভাবলাম ভালোই হবে। তা ওনাদের মিথ্যা ছলনায় মিথ্যা জালে ফেসে গেছি ভাই, আমি বুঝতে পারি নাই। ওনাদেরকে প্রায় আমি 500, 1000 এইভাবে প্রায় টাকা দিয়েছি, 15,000। তা ওনারা টাকা নিয়ে এখন ফোন বন্ধ। এমন লাস্ট মুহূর্তে বলছি ভাই আর 5,000 টাকা দেওয়া হবে। যখন বলছি ভাই আমি 5,000 টাকা দিতে পারবো না, তখন ওনারা বলতেছে ভাই আমরা টাকাও দিতে পারবো না ভাই। তখন বললাম ভাই আপনারা তো এটা মিথ্যাবাদী, মানে মিথ্যার আশ্রয় নিতেছেন, আপনি আমাকে ধোঁকা দিচ্ছেন। তা ওনারা আরো অনেক কিছু কথাবার্তা বলেছে, এত কিছু বলা সম্ভব না। তা আমি বলতেছি পুরো বাংলাদেশ যে ব্যক্তি, এমনকি যে ভাই আমার এই ভিডিওটা দেখবেন, অবশ্যই 2, 4, 10 জনকে দেখার তৌফিক করে দিবেন, এমনকি শেয়ার করে দিবেন, কমেন্ট শেয়ার লাইক সবাইকে করে দিবেন। আমার মতন আমি এতিম যে ঠকেছি, আমার মতন এতিম আর কেউ যেন না হয়, মিথ্যা আশ্রয় কেউ যেন না পড়ে, এভাবে কেউ না ঠকে। তা আমার এই ভিডিওটা আরো 2, 4, 10 জন যারা গরিব, যারা অসহায়, তারা যদি দেখে, অবশ্যই তারা তাহলে কোনো নাম্বারে টাকা পয়সা কোনো ছলনাময়ী তারা পড়বে না, দিতেও পারবে না। আমি একজন গরিব, গরিব বলে আজকে মোটর ডিপার্টমেন্টে কর্ম করে খাই, কিন্তু ভাই লোভে ফেসে গেছিলাম। লোভে পাপে মৃত্যু, মুরব্বীরা বলেছিল, কথাটা বুঝতে পারি নাই, আজকে সেটা নিজেই প্রমাণ। তা ওনারা যে 2টা নাম্বারে ফোন দিছিল, আমি নাম্বার 2টা দেখাচ্ছি। এই যে দেখেন, এই 2টা হলো ওনাদের নাম্বার। উপরের নাম্বারে আমি টাকা পাঠাইছি, আর নিচের নাম্বারে সেজেছে ম্যানেজার। উনি বলছে টিকটক কোম্পানির ম্যানেজার। তা যাই হোক, ওনাকে আমি এখন ফোন দিতেছি, ফোন ঢুকতেছে না। এই যে নাম্বারটা দেখালাম ভাই, এই নাম্বার 2টা অবশ্যই আপনারা ফোন দিবেন। ফোন দিয়ে আপনারা চেষ্টা করবেন ওদের সাথে একটু কথা বলার জন্য। এভাবে অসহায় মানুষের কাছে কতজনকে টাকা নিচে এমনকি ঠকাইছি। তা সবার আগে আমি বিচার দিচ্ছি আমার মালিক রব্বিল আলামিন, সৃষ্টিকর্তা আমার আল্লাহ, যে আল্লাহ সৃষ্টি করেছে তার কাছে বিচার দিতেছি। মিথ্যা আশ্রয়, মিথ্যা প্রতারণা করে আমার কাছ থেকে এইভাবে টাকা নিল। অবশ্যই আল্লাহ তাআলা আমার এই জিনিসগুলো দেখেছেন, এমনকি ইনশাল্লাহ আশা করি মালিক আমার বিচার অবশ্যই করবেন। তার পরবর্তী আল্লাহ তাআলার বিচার তো অবশ্যই আছে। তার পরবর্তীতে আমি বলতেছি পুরা বাংলাদেশ হিন্দু, মুসলিম, খ্রিস্টান যা আছেন সবাই আমরা ভাই ভাই, কিন্তু ধর্মটাই ভাগ। তারপরেও যে কোনো বিপদে বলে সবাই অবশ্যই এগিয়ে আসবেন। আমি যে ভিডিওটা দিলাম, এমনকি ভিডিওটা ছাড়লাম সরাসরি লাইভ, যারা যারা দেখতেছেন এমনকি শুনতেছেন, আরও 2, 4, 5 জন 10 জনকে শোনার তৌফিক দিবেন। পুরা বাংলাদেশ যতগুলা মানুষ আছেন, হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ অথবা মুসলমান, সবার কাছে বিচার আমার, এই বিচারটা যেন আমি কঠিনভাবে আপনাদের কাছে চাই, এমনকি বিচারটা যেন পাই। এই নাম্বার যে 2টা দেখালাম, এই মাদারচোদরা যে জায়গায় থাক, যেগুলো আপনারা ধরিয়ে দিতে পারেন, আমার এই আইডিতে নাম্বার দেওয়া আছে, আমার সাথে যোগাযোগ করবেন। 10,000 টাকা তাকে প্রাইজ দেওয়া হবে। এমন এই জিনিসগুলো দেখার তৌফিক দিবেন, আর কেউ যেন এইভাবে মিথ্যা মামলায় মিথ্যাভাবে কেউ না ফাঁসে। তা অন্তর্বর্তী সরকার ডাক্তার ইউনূস সাহেব, তাকেও আমি বলতেছি অবশ্যই আল্লাহ তাআলা যেন আমার ভিডিওটা আপনার কাছে পাঠায়, আপনি দেখেন। এমনকি বাংলাদেশের আমাদের পুলিশ বাহিনী, এমনকি যত প্রকারের প্রশাসন আছে, তাদেরকেও বলতেছি ভাই আপনারা এই ভিডিওটা দেখেন, ভিডিওটা শোনেন, শুনে আমি যে নাম্বারটা দিলাম এই নাম্বারটার প্রতি অ্যাকশন নেন। এমনকি তাদের ভিডিও আমার কাছে অডিও আছে, অডিও ছেড়ে দেবো। তা আপাতত সরাসরি লাইভে একটা ভিডিও পাঠালাম, অবশ্যই পুরো বাংলাদেশ আশা করি ইনশাল্লাহ আমার ভিডিওটা দেখবে। এমনকি আমার অবশ্যই আমি যেরকম ঠকেছি, আমার মতন আর কোনো ভাই যেন না ঠকে, এরকম এতিম আর কিন্তু না হয় ভাই। অবশ্যই সবাইকে দেখার তৌফিক করে দেবেন, এই বলে আমি ভিডিওটা ছেড়ে দিচ্ছি ভাই। আসসালামু আলাইকুম।